দর্শক, আরটিভির পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। অমর 21শে ফেব্রুয়ারি আমাদের জাতিসত্তা এবং ভাষাভিত্তিক নিজস্বতা রক্ষাসহ আন্দোলন সংগ্রাম এবং এটার প্রেরণা ও উৎস। 1999 সালের 17ই নভেম্বর জাতিসংঘ কর্তৃক বাঙালির অমর 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে স্বীকৃতি দেয়। মালয়েশিয়াতে বাংলাদেশ হাইকমিশন প্রতি বছর এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা আয়োজন করে থাকেন এবং সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা আমন্ত্রিত অতিথি হয়ে আসেন। আমার সঙ্গে রয়েছেন মালয়েশিয়া নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের মাননীয় হাইকমিশনার মোহাম্মদ শামীম হাসান। আমরা চলে যাব আসলে মাননীয় হাইকমিশনার কাছে। 21শে ফেব্রুয়ারি এবং বাংলা ভাষার বিস্তৃতি প্রসারে হাইকমিশন আগামীতে আসলে কি ভূমিকা নেবে বা তাদের কি পরিকল্পনা সেটাই জানবো। মাননীয় হাইকমিশনার, ধন্যবাদ। আপনারা জানেন যে আজকে আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, একটি বিশেষ দিন, শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিবসটি যথাযথ মর্যাদার সাথে পালন করার জন্য আমাদের দূতাবাসে সকালে কিছু কর্মসূচি ছিল। জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, তাছাড়া ছিল শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ এবং আলোচনা সভা এবং সংশ্লিষ্ট কর্মসূচি। আজকে বিকেলে আমাদের এই দিবসের যে একটি বড় অনুষঙ্গ বা উপাদান, সেটি হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমরা জানি যে এটি ইউনেস্কো 1999 সালে তার জেনারেল কাউন্সিলে আমাদের ভাইদের যে আত্মত্যাগ সেটি স্বীকৃতি দিয়েছে এবং তার ধারাবাহিকতায় দিনটি এখন 1999 সাল থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পরিচিত। অর্থাৎ এই দিবসটি কিন্তু আমাদের 17-18 কোটি বাংলাদেশিদের মধ্যে সীমাবদ্ধ না। এই দিনটি পৃথিবীর সব ভাষাভাষী মানুষের, প্রত্যেকটি মানুষের, যার মাধ্যমে প্রত্যেক মানুষের যে অঞ্চলের, যে ভূখণ্ডের যে ভাষাভাষী হোক না কেন, মাতৃভাষার প্রতি অধিকারটি স্বীকৃত হয়েছে। এটি আমাদের একটি গর্বের এবং গৌরবের বিষয়, কারণ আমাদের ভাইদের, আমাদের ছাত্রদের আত্মত্যাগের পথ ধরে কিন্তু এটি আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে এবং ইউনেস্কো এটি ঘোষণা করা এটি জাতিসংঘের একটি দিবস হিসেবে স্বীকৃত। এটি হচ্ছে আমাদের প্রেক্ষাপট। তো সেই প্রেক্ষাপটকে মাথায় রেখে আমরা একটি মাল্টিলিঙ্গুয়াল, বহু ভাষা বহু সংস্কৃতির মিলনে একটি বর্ণাঢ্য আমরা সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করি, যেখানে 12টি দেশের শিল্পীরা উপস্থিত, 13টি বাংলাদেশ সহ 13টি দেশের শিল্পীরা উপস্থিত ছিলেন। অনেক দেশের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন, বিপুল সংখ্যক কূটনীতিক, সুশীল সমাজের সদস্যরা ছাড়াও বাংলাদেশ কমিউনিটির নেতৃত্ব, অনেক উল্লেখযোগ্য পরিমাণে ছাত্ররা ছিল যারা ভবিষ্যতের নেতৃত্ব দিবে এবং তাদের জানা উচিত ভাষার ক্ষেত্রে আমাদের কী অবস্থা, সেটিকে মাথায় রেখে আমরা চেষ্টা করেছি তরুণদের একটি বড় উপস্থিতি। এবং আমরাও জানি সাম্প্রতিক যে জুলাই আগস্টের যে বিপ্লবের মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেখানে কিন্তু তরুণদের একটি বড় ভূমিকা ছিল। তারুণ্য চালিত করেছে যে কোনো ধরনের বৈষম্যের বিরুদ্ধে এগিয়ে আসতে এবং সেই দৃশ্যমানতা এখানেও যেন থাকে, সেটি আমাদের বিবেচনায় ছিল। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আয়োজনকে সফল করার জন্য যারা সহযোগিতা করেছেন। এবং আপনার গোয়িং ব্যাক টু ইয়োর কোয়েশ্চেন, আমাদের এখানে মালয়েশিয়াতে প্রায় 15 লক্ষ বাংলাদেশি আছেন এবং এই সংখ্যাটি আরও বাড়ছে। এটি সত্য, এখানে পরিবার সহ আছেন এরকম সংখ্যা খুব বেশি না অবশ্য, এবং অনেকে হয়তো মালয়েশিয়ান নারীকে বিয়ে করেছেন বিধায় সঙ্গত কারণে তারা মালয়েশিয়ান স্কুলিং সিস্টেমে তারা পড়াচ্ছেন। তারপরও কিছু ক্ষেত্রে বাংলাদেশি ফ্যামিলি আছেন কিছু, তারা বাংলাদেশি, তাদের সন্তান আছে। এবং যে কথাটি বলতে চাচ্ছি, এখানে একটি বাংলা স্কুল থাকার, আপনার প্রশ্নের ধারাবাহিকতা আমি যেটি অনুধাবন করি, বাংলা চর্চা প্রবাসে, এবং সেখানে এটি আমাদের বিবেচনায় আছে। আমরা আশা করি আমাদের সংখ্যাটি আরও একটু সিগনিফিক্যান্ট নাম্বার হলে, এবং সরকার নিশ্চয়ই এরকম একটি উদ্যোগকে স্বাগত জানিয়ে সহায়তা করবেন এবং কমিউনিটিকে এগিয়ে আসতে হবে। কমিউনিটি স্কুলগুলো কমিউনিটির উদ্যোগেই সাধারণত হয়, কিন্তু দূতাবাস আমাদের সব ধরনের আমরা এটি সহযোগিতা দিব। আরেকটি বিষয়, এখানে একটি শহীদ মিনার থাকা বা এটার স্বপ্ন দেখা খুবই কাঙ্ক্ষিত, খুবই
এটি যৌক্তিক সেটি আমাদের বিবেচনা আছে। আমরা সরকারের কাছে আমরা অফিসিয়ালি তুলব, একটি স্থান যদি তারা দেন এবং বাকি কাজগুলো কীভাবে আমরা এগিয়ে নিতে পারি সেটি আমরা তুলব। অর্থাৎ বাংলাদেশিরা প্রবাসীরা যেন বিদেশে থেকেও, মালয়েশিয়ার কথাই বলছি যেহেতু আমি এখানে আছি, যেন বিদেশে প্রবাসী থেকেও বাংলার সংস্কৃতি ভাষা থেকে যেন তারা বিচ্ছিন্ন না হন, তারা যেন সম্পৃক্ত থাকেন, যেটি আজকে দিবসের চেতনা। বাংলার সাথে সম্পৃক্ত থাকা এটি চেতনা না, চেতনা হচ্ছে মাতৃভাষার সাথে। এবং কারোর সাথে আমাদের শত্রুতা নেই, বিরূপ সম্পর্ক নেই। এবং এই 3টি ডে অফ সেলিব্রেশন, ভাষার ক্ষেত্রে যে ডাইভার্সিটি, বহুত্ব, এই বহুত্বকে কিন্তু ইটস নট a divisive factor. Diversity in languages and cultures can act effectively as an unifying force, as a rallying factor. এটি মানুষকে এক করতে পারে, and to help make a peaceful, inclusive world, একটি অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ, সহনশীল পৃথিবী গড়ার ক্ষেত্রে ভাষা একটি রোল প্লে করতে পারে, যেটি প্রবলভাবে ফুটে উঠেছে আজকের আয়োজনের মধ্য দিয়ে, যেখানে 13টি দেশ শোকেজ করেছে তাদের ভাষার বৈচিত্র্য এবং সৌন্দর্য। এবং আমরা অনেক দেশের মানুষকে একত্রিত করেছি। মেসেজটি হচ্ছে ভাষাও মানুষকে কানেক্ট করার ক্ষেত্রে, একত্র করার ক্ষেত্রে এটি ভূমিকা পালন করতে পারে। এবং এখানে স্বাগতিক দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি চিফ গেস্ট হিসেবে উপস্থিত ছিলাম এবং we deeply appreciate their kind gesture, এবং সবাই মিলে একটি সুন্দর অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে সবাই সহযোগিতা করেছেন এবং বাংলাদেশের মিডিয়া কর্মী ভাইরা এখানে বড় একটি ভূমিকা পালন করেছেন এবং তারা এই ভালো জিনিসকে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে অতীতের মতো আজকেও তারা ভূমিকা পালন করে যাচ্ছেন। এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তেরেমা কাসি। এখানে একটি স্কুল প্রতিষ্ঠা করা এবং স্থায়ীভাবে একটি শহীদ মিনার প্রতিষ্ঠা করার জন্য উনি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং এ বিষয়ে উনি আসলে মালয়েশিয়াতে বসবাসরত বাঙালি যে কমিউনিটি নেতৃবৃন্দ আছেন উনি তাদেরকেও এগিয়ে আসতে বলেছেন। আপনাদেরকে আর একটু বিষয় আমি জানিয়ে রাখি, আসলে 1952 সালের এই মাতৃভাষা যে দিবস, এটা কিন্তু আসলে যখন শুধুমাত্র বাঙালির কারণেই কিন্তু জাতিসংঘ এই ঘোষণাটা দিয়েছিলেন যে 1952 সালে বাঙালি জাতি তারা কিন্তু নিজেদের মাতৃভাষার জন্য যুদ্ধ করেছিলেন এবং অসংখ্য মানুষ কিন্তু আত্মত্যাগ করেছিলেন। মালয়েশিয়া থেকে এস এ সৌরভ, RTV।